মনে রাখবেন, মাহে রমজানকে সম্মান করলে আপনার সম্মান বাড়াবে কে? জোরে বলেন না কে? হায় হায়, আব্দুল্লাহ ইবনে মুবারক অত্যন্ত বড় মুহাদ্দিস, তিনি একটা চমৎকার ঘটনা বর্ণনা করেন। মাহে রমজানে একটা বাজারের ভিতরে হিন্দু একটা মুসির দোকানদার বাজারের ভিতরে, বাজারটা মুসলমানদের এরিয়া। ওই হিন্দু মুসির ছোট্ট বাচ্চা একটা দোকান, রোজার মাসে দিনের বেলায় আইসক্রিম খেতে খেতে সবার সামনে দিয়ে আসছে। এবার মুসিটারে পায়ে থেকে জুতা খুলে বাচ্চাকে পিটায় আর বলে, তুই কি জানিস না এটা মাহে রমজান? মুসলমানরা রোজা রেখেছে, সবাই অনাহারে আছে, তুই তাদের সামনে খাবার কেন খেলি? রোজা এবং মুসলমানদেরকে সম্মান জানিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, মুসিটা মারা যাওয়ার কয়েকদিন পরে আমি স্বপ্ন দেখি ওই মুসিটা আল্লাহর জান্নাতের ভিতরে পাকি মেহমান হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলে, ভাই তুমি তো হিন্দু ছিলা, মুসলমান, তুমি জান্নাতে কেমনে আসলা? মুসিটা ডাক দিয়ে বলে, হুজুর আমি যখন ওই মাহে রমজানের ভিতরে রমজানকে সম্মান করার কারণে আমার আল্লাহ এত খুশি হয়েছে, আমার মরার আগে আমার দিলের ভিতরে ঈমানের তামান্না ঢেলে দিয়েছে। আমি ঈমান এনে গুনাহমুক্ত হয়ে মরার সাথে সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে।